ইতিহাসের পথ ধরে আজ এসেছি রংপুরের বিখ্যাত তাজহাট জমিদার বাড়িতে। কথিত আছে রানীর জন্যই বিশেষ করে এ প্রাসাদটি নির্মাণ করা হয়। এ বাড়িটির স্থাপত্যশৈলী যেমন আকর্ষণীয়, এর নানা অংশ অলঙ্করণও নজরকাড়া। সবখানে রুচিশিল্পের আকর্ষণ করে সবার মন। বাংলাদেশে অন্যান্য প্রাসাদের থেকে আলাদা, সর্বমোট 31টি সিঁড়ি আছে, যার প্রতিটাই ইটালিয়ান মার্বেল পাথরের তৈরি। লাল ইট, শ্বেত পাথর ও চুনা পাথর দ্বারা নির্মিত 4 তলা বিশিষ্ট জমিদার বাড়ি। রাজবাড়ির পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে। গুপ্ত সিঁড়ির সুড়ঙ্গে সরাসরি ঘাঘট নদীর সাথে যুক্ত, তবে নিরাপত্তাজনিত কারণে এই সিঁড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলার সমান উঁচু। এর গঠনশৈলী ও প্রাচীন মোগল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়। এর প্রমাণ মেলে মধ্যভাগের বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলো, একটা মসজিদের অবয়ব। এ বাড়িটি দ্বিতীয় তলাতে 2005 সালে এপ্রিলে রংপুর জাদুঘরে রূপান্তর করা হয়। বগুড়া, দিনাজপুর, নওগাঁ, উত্তরবঙ্গের নানাবিধ প্রত্ন নিদর্শন নিয়ে এ বাড়িটির দারুণ একটি সংগ্রহশালা। দারুণ এই জমিদার বাড়িটি দেখতে হুবহু ঢাকার আহসান মঞ্জিলের মতো। তফাৎ শুধু সিঁড়িগুলোর। এই সিঁড়িগুলো মার্বেল পাথরের। এই বাড়িটি নির্মাণ করেছিলেন গোপাল লাল রায়। রুচিবান ও অতিথিপরায়ণ ছিলেন বলে বেশ খ্যাতিও ছিল তার। জমিদার গোপাল লাল রায় এই গম্বুজ আকৃতির হাওয়াখানায় উঠে গরমের সময় হাওয়া খেতেন। সেই জমিদার আর জমিদারি আজ নেই, কিন্তু ঝলমলে অতীতে স্মারকচিহ্ন বুকে নিয়ে তাজহাট জমিদার বাড়ি শোনায় ইতিহাসের গল্পকথা। 1947 সালে নির্মাণ কাজ শেষ হওয়া এই বাড়িটির তৎকালীন প্রায় খরচ পড়েছিল 1.5 কোটি টাকার মতো। সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক পরিচর্যার মাধ্যমে তাজহাট জমিদার বাড়িকে এক ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসেবে রূপান্তরিত করা হয়েছে। 1917 সালে শুধু বাড়ি নির্মাণ নয়, উচ্চশিক্ষিত আধুনিক মনের জমিদার গোপাল লাল রায় রংপুরের শিল্প, সাহিত্য, ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে রেখেছেন দারুণ অবদান। এই বাড়িটি নির্মাণ করতে প্রায় 10 বছর সময় লেগেছিল, আর এই বাড়িটি নির্মাণ করতে কাজ করেছিল 2000 শ্রমিক। 1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা ও ব্রাঞ্চ হিসেবে। 1991 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবার পর এই পদ্ধতি তুলে দেওয়া হয়। বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে 2005 সালে খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরে স্থানান্তর করে 2য় তলায়। তাজহাট জমিদার বাড়িটি গোবিন্দলালের পুত্র গোপাল লাল রায় প্রতিষ্ঠা করেন, আর এই বংশের প্রতিষ্ঠাতা মান্নান লাল রায়, তিনি এসেছিলেন ভারতের পাঞ্জাব হতে রংপুরের বিশিষ্ট স্থান মাহিগঞ্জে স্বর্ণ ব্যবসা করার জন্য। মহারাজা গোপাল লাল রায় পেশায় ছিলেন একজন স্বর্ণকার। তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণে এলাকার নামকরণ হয় তাজহাট নামে। আর এই বাড়িটির নির্মাণ কাজ শুরু হয় 1908 সালে, আর নির্মাণ কাজ শেষ হয় 1917 সালে। প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেত শুভ্র মার্বেল ও তার সবুজাভ নকশা কিছুটা মলিন হলেও এখনও তার জৌলুস বোঝা যায়। প্রাসাদের চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে 2টি পুকুর। তাজহাট জমিদার বাড়িটি কোলাহলমুক্ত ছায়ায় ঘেরা সবুজ সমারোহে পরিবেষ্টিত আকর্ষণীয় পরিবেশে অবস্থিত, যার চারিপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা। ফুলের বাগান, উত্তর ও দক্ষিণে কামিনী, মেহগনি, কাঁঠাল ও আম বাগান।
তাজহাট জমিদার বাড়িটি বাংলাদেশের রংপুর শহরে পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক প্রাসাদ। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। রাজবাড়িটি রংপুর শহরে 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে, রংপুর শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।